আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার সেই চিরচেনা বিল, যে এই বিলে আসলে অসংখ্য আম বাগান। তো আমি আসলে আসছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো এখানে ছোট ছোট আমের করাইলেই দেখে ভাবলাম একটা ভিডিও নিয়ে নিই। তো এবারে আমের ফলন আসলে একটু কম, তবে সন্তোষজনক। বেশ কিছু আমের ফলন দেখা যাচ্ছে। তো আমি একটু কিছু চিত্র দেখানোর ট্রাই করি। এই হচ্ছে আমের বাগানে একটি সাইড, যে আসলে আমের ছোট ছোট করালি এসেছে, যেগুলো আসলে এখন একটু চোখে পড়ার মতো ছোট ছোট করালি। এই করালিগুলো আসলে বড় হবে এবং পরিপূর্ণ আমে পরিণত হবে। যে আমগুলো আসলে খেতে অনেক সুস্বাদু। এটা মূলত একটা হচ্ছে হিমসাগর জাতের আমের গাছ। যে আম বাগানটা বেশ বড়, আমি একটা সাইড থেকে আসলে ভিডিওটা নিচ্ছি। তো কিছু কিছু এই গাছটা আবার হচ্ছে আম্রপালি জাতের আমের গাছ। আম্রপালি ফলন তেমন একটা নাই, তারপরেও যা আছে মাশাল্লাহ এই ফলন দিয়ে আসলে হয়ে যাবে, কাভার হবে। তো এই পাশে এই গাছটাতে আবার একটু বড় বড় সাইজের আম। আমি আসলে নেটের বাহির থেকে এই পাশে যে বেড়া দেওয়া আমের গাছের, তো এই পাশ থেকে আসলে দেখানোর ট্রাই করছি। এই আমগুলো আসলে এখন ছোট, এগুলো বড় হলে আসলে ব্যাপক আমে মানে ভরপুর আম দেখা যাবে গাছগুলোতে। তো এটা হচ্ছে লক্ষণভোগ গাছ, আর এই পাশেরটা এটা হচ্ছে যেটা বলে আমরা হিমসাগর বলে থাকি। এই হিমসাগর জাতের আমের গাছ, ছোট ছোট আম দেখা যাচ্ছে এগুলোতে। তো পুরো আমের বাগানের ভেতর থেকে যদি দেখানো যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো আমে যে কি পরিমাণে আম আছে এটা দেখা যাবে। তো যে আমগুলো আছে এই আমগুলো যদি শেষ পর্যন্ত সব আম থাকে, সবগুলো তো আসলে থাকে না, এরপরে যেগুলো থাকে এই আমগুলোতেই আসলে হয়ে যায়, বা একটা কৃষকের বা একটা বাগান মালিকের জন্য যথেষ্ট। তো এখানে প্রচুর পরিমাণে আম, যেটা আসলে ছোট ছোট আমে এখন আছে। তো এইগুলোই বড় হলে আসলে অনেক আম হয়ে যাবে। এগুলো বিশাল একটা বাগান। এই পাশে যদি আমি বিলের একটু সামনে দেখাই, ফসলি জমির মাঠ, এগুলো সবকিছু খালি পড়ে আছে। এটা একটা গমের ক্ষেত ছিল, গমগুলো কেটে নিয়ে যাওয়ার পরে এটা আসলে খালি পড়ে আছে। তো এই আমগুলোই আসলে খাওয়ার উপযোগী হবে, বা এগুলোই বাজারজাত হবে আর কিছুদিন পরে থেকে। মে জুন মাসের দিকে আসলে আম ভাঙার একটা মৌসুম আসে, ওই মৌসুমেই আসলে এই আমগুলো ভাঙা হয়। তো এখন ছোট, এগুলো পরিচর্যা করা হবে। তো পরিচর্যা, যে যা আমের যত পরিচর্যা ভালো হবে, সেগুলো আসলে ভালো বা বড় আমে পরিণত হবে। তো এই আমগুলো আসলে যখন একটা বাগান থেকে, আর আম বাগানের যদি মেইন ভিউটা আপনি পেতে চান, তাহলে আপনাকে গ্রামে আসতে হবে। গ্রাম ছাড়া তো আসলে বাগান দেখা আসলে সম্ভব হয় না। আর গ্রামের এই চাষাবাদগুলো সবচাইতে মানে মজাদার এবং একদম ন্যাচারাল। আপনি যদি আসলে গ্রামের মেইন ভিউটা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাগানে আসতে হবে। ওই দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছে আসলে ব্যাপক আম। তো এই আমগুলো আসলে পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। তো পরিপূর্ণ হওয়ার পরেই এই আমগুলো আসলে তখনই বাজারজাত হবে, এর আগে তো আসলে সম্ভব হবে না। আর প্রত্যেকটা গাছে আম আছে, কোনো গাছই আসলে এখন বাদ নেই। যে পরিমাণে আম আছে, এগুলোতেই আসলে একটা কৃষকের বা একটা বাগান মালিকের জন্য যথেষ্ট। তো এটা আসলে গ্রামের বাগানগুলো আসলে দেখতে যতটা সুন্দর, যখন আমগুলো বড় হয় বা বড় বড় আমে পরিণত হয়, তখন কিন্তু এই আমগুলো দেখতে আরো সুন্দর। আর গ্রাম আসলে কত সুন্দর হতে পারে এই বাগানগুলোতে না আসলে আসলে কখনো বোঝা যায় না। সামনের দিকে যদি দেখি, এই পাশে একটা বড়ই ক্ষেত, এ পাশে ভুট্টা ক্ষেত, সবকিছু মিলিয়ে আসলে সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আসলে সম্পূর্ণভাবে দেখানো সম্ভব হচ্ছে না। যতটুকু সম্ভব হচ্ছে আসলে ক্যাপচার করা, ততটুকু আসলে ক্যাপচার করে নিচ্ছি আমরা। তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।